নমস্কার বন্ধুরা, আজকের রিডিংয়ে সকলকে স্বাগত জানাই। যারা পার্সোনাল রিডিং নিতে চান তারা আমাকে আমার হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করবেন। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। আজকের টপিক, আপনার চারপাশের মানুষজন আপনাকে এই মুহূর্তে কিভাবে দেখছে, কি ইমেজ আপনার তাদের কাছে, এটাই আজকের টপিক। দুটো কার্ড রেখেছি আমি। 4 অফ কাপস, এটা পাইল নাম্বার 1, এটা পাইল নাম্বার 2, 2 অফ কাপস। তো ইনটিউটিভলি একটা কার্ড আপনি পিক করুন। আমি পাইল নাম্বার 1কে দিয়ে শুরু করব। ডিসক্রিপশন বক্সে আপনারা টাইম স্ট্যাম্পস পেয়ে যাবেন। পাইল নাম্বার 1, আমি না দেখতে পাচ্ছি এই মুহূর্তে আপনি নিজেকে ভীষণ গ্রাউন্ডেড করে রেখেছেন। কেউ ডাকলো আপনি চলে গেলেন, বা নিজের প্রয়োজন ছাড়া আপনি কারোর সাথে অতটা নিজের এনার্জি এক্সচেঞ্জ করেন না। সম্পূর্ণ মনোযোগ আপনার নিজের কাজের দিকেই আছে। যে যতই মানে আমার কেন জানি মনে হচ্ছে না এই মুহূর্তে আপনি আপনার ইমোশনের থেকে বেশি আপনার ফিনান্স, আপনার প্র্যাকটিক্যাল চিন্তাভাবনাটা একটু বেশি আমি দেখতে পাচ্ছি আপনার মধ্যে। আর আপনার হয়তো ভালোও লাগে না এই মুহূর্তে, আপনার নিজের সাথেই সময় কাটাতে আপনার বেশি ভালো লাগে। আপনার হয়তো মনে হয় যে আমি নিজের কাজটা করি, সেটাই আমার জন্য ঠিক। শুধু শুধু সময় নষ্ট করা ঠিক না। কিছু কিছু ক্ষেত্রে নিজের আনন্দ, নিজের কোয়ালিটি টাইম, এগুলোও আপনি খুব একটা ইম্পর্টেন্স দেন না। নাইট অফ ওয়ান্স, বাট আপনার নিজের জীবনে আপনি যেখানেই আছেন না কেন ভালোই আছেন। হ্যাঁ, নিজের পজিশন নিয়ে, নিজেকে নিয়ে আপনি হ্যাপি আছেন। অ্যাকচুয়ালি যে কাজটা আপনি করছেন সেই কাজটা করতে হয়তো আপনার ভালো লাগছে। আর মানুষ না আপনাকে খুব রেসপেক্ট করে। আপনার আপনি যেই জায়গাটা বানিয়েছেন তার জন্য রেসপেক্ট করে। আপনার হয়তো একটা রেসপন্সিবিলিটি আছে। আপনি আপনি আপনার কথা সবাই শোনে, আপনাকে বেশ মান্যিগণ্যি করে। হ্যাঁ, আর রিসেন্ট কোনো কারণে কি আপনি মানসিক আঘাত পেয়েছেন বা একটু রেগে গেছিলেন? হ্যাঁ, মনের উপর একটু হালকা চাপ ছিল হয়তো, এরকম আমি দেখতে পাচ্ছি। পাইল নাম্বার 1, কোনো একটা কাজ হয়তো মনে হয়েছে ইস এটা করলেই ভালো হতো। কেন আমি গেলাম না? কেন আমি করলাম না? রিসেন্ট এরকম কোনো ঘটনা না কারোর সাথে ঘটতে পারে রিসেন্ট। সবার সাথে না হলেও কিছু কিছু লোকের জন্য এটা হতে পারে। তবে আমি যেটা দেখতে পাচ্ছি এই মুহূর্তে আপনি ভীষণ গ্রাউন্ডেড। যার তার সাথে সেভাবে আপনি অতটাও সময় কাটান না, নিজের কাজ নিয়ে ব্যস্ত। আপনাকে আমি একটা ভালো পাওয়ার পজিশন, ভালো একটা জায়গায় দেখতে পাচ্ছি। হুম, কোনো একটা প্যাশনকে হয়তো আপনি এই মুহূর্তে ফলো করছেন আপনার। তো দেখব নেক্সট কোশ্চেন, যেটা আপনার চারপাশের মানুষজন আপনাকে কিভাবে দেখছে। আপনাদের মধ্যে না একটা ব্যাপার আছে পাইল নাম্বার 1, আমি এটা করব কি করব না এরকম ভাবতে গিয়ে আপনি মিডিলেই থেকে যান। এরকম একটা ব্যাপার হয়তো আপনাদের মধ্যে আছে। হ্যাঁ, সবার সাথে না হলেও কারোর সাথে এটা রেজোনেট করবে। তো আমি এতক্ষণ যা যা বললাম সেগুলো যাদের সাথে রেজোনেট করবে তারা এই পাইলটা দেখবেন, বাকিরা পাইল নাম্বার 2 চুজ করতে পারেন। তো দেখব আপনার চারপাশের মানুষজন এই মুহূর্তে আপনাকে কিভাবে দেখছে। পাইল নাম্বার 1, আমার এই মুহূর্তে না এটাও মনে হচ্ছে আপনারা অন্যদেরকে কোনোভাবে হেল্প করেন, এইরকম কোনো কাজের সাথে হয়তো আপনারা যুক্ত আছেন।
টেন অফ সোয়ার্ডস। মানুষ না আপনাকে এই মুহূর্তে দেখছে যে আপনি কোনো একটা টক্সিক সিচুয়েশনের মধ্য দিয়ে আছেন। ফোর অফ কাপস দেখছেন, এদেরও ঠিকই আছে। আপনার কারেন্ট সিচুয়েশনেও ফোর অফ কাপস দেখলাম, লোকও আপনাকে দেখছে। ফোর অফ কাপস, এইট অফ ওয়ান্স, কিং অফ ওয়ান্স, আর একটা নেব পেজ অফ কাপস। বটম অফ দ্য ডেক এসেছে এখানে দ্য টাওয়ার। একটা পরিবর্তন তো দেখছে, যেটা হচ্ছে যে আপনি কোনো আনহেলদি এনার্জি আপনার লাইফে রাখতে চান না। যেটা আমি প্রথমেই বলছিলাম যে আপনার যেটা ভালো লাগে না আপনি হয়তো সেখানে যান না। যেটা আপনার মানে আপনি ভীষণ প্র্যাকটিক্যাল চিন্তা নিয়ে এই মুহূর্তে আছেন। এবং যেটা আমি দেখতে পাচ্ছি, কিছু হয়তো এমন কোনো সিচুয়েশনে হয়তো আপনি আছেন যেটা মানুষ আপনাকে দেখছে যে একটা টক্সিক সিচুয়েশনে আপনি আছেন। হুম আপনি আপনার লাইফটা হয়তো এনজয় করছেন আপনার মতো করে, সবার থেকে ডিট্যাচ হয়ে। হ্যাঁ, বাট মানুষ দেখছে যে না, ও তো ভালো নেই। কিছু একটা সিচুয়েশন এমন আছে, কি হয় দেখুন, একটা মানুষ ধরুন উম, ধরুন সে আহ, কোনো কারণে সে বিয়েবাড়িতে যেতে পারলো না। লোকে ভাববে আহারে সে আসতে পারলো না, সে এনজয় করতে পারলো না, সে এরকমভাবে দেখবে। কিন্তু সেই মানুষটা বিয়েবাড়িতে না গিয়েও সে বাড়িতে ভালোই ছিল। সে তার কাজটাকে এনজয় করছে, বা সে যেখানে আছে সেটাকে এনজয় করছে। অ্যাকচুয়ালি সে সেটা চায়নি, সেজন্য সে যায়নি। বা এমনও হতে পারে দেখবেন, মানে কিছু কিছু মানুষ আছে না, যারা সময়ের সাথে সাথে এগোতে পারে না, তাদেরকে রাস্তাঘাটে দেখলে মানে তারা মনে করে যে আহারে বেচারি, এরকম ভাবে। কিন্তু তার জীবনে সে তার মতন করে ভালোই আছে, সে নিজের জীবনটাকে তার মতন করে গুছিয়েই নিয়েছে। হ্যাঁ, মানে যেটা যার ডেস্টিনিতে থাকে, মানুষ সেটার সাথে নিজেকে মানিয়েই নেয়। তো আপনাদের জীবনেও না এমন একটা কিছু আছে যেটা মানে তারা দেখছে যে আপনি ভীষণ কষ্টে আছেন। ইস আহারে, এরকম একটা ব্যাপার। কোথাও যেন আপনারা যেন তাদের করুণার পাত্রী হয়ে উঠেছেন, বা করুণার পাত্র হয়ে উঠেছেন। কিন্তু ঠিকই আছে। হ্যাঁ, আপনি তবুও আপনার লাইফে ঠিকই আছেন। হুম আর একটা জিনিস আমি দেখতে পাচ্ছি, তারা না আপনার মধ্যে একটা অসম্ভব জেদ মানে লক্ষ্য করে, যে যেটা আমি করব সেটা আমি করবই, আপনাকে জোর করে কিছু করানো যাবে না। হুম জোর করে কিছু করানো যাবে না। বাট পাইল নাম্বার ওয়ান, আপনাদের জীবনে না কিছু কিছু স্পেশাল মানুষ আছে যারা আপনাকে খুব ভালোবাসে, হ্যাঁ, পছন্দও করে। তাদের কাছে আপনি এখনো শিশু। তারা না আপনার মধ্যে এটাও নোটিস করে, যেটা হয়তো মানে হওয়া উচিত ছিল না, কিন্তু আনএক্সপেক্টেড ভাবে এমন একটা কিছু যেটা আপনার জীবনে এসেছে, যেটার সাথে আপনি ডিল করছেন, একটা কঠিন হয়তো স্ট্রাগল, যেটা তারা আপনার মধ্যে মানে লক্ষ্য করছে। আর বেশ কিছু মানুষকে না আমি এই পাইলে দেখতে পাচ্ছি, তারা দেখে যে আপনি সোশ্যাল মিডিয়াতে ভীষণভাবে বিজি থাকেন। হয়তো সোশ্যাল মিডিয়াতে আপনারা কোনো কাজ করেন। হ্যাঁ, সবাই যে সোশ্যাল মিডিয়াতে এমনি টাইম পাস করে তা না, হয়তো সোশ্যাল মিডিয়াতে আপনি কোনো কাজ করেন। হুম
আর আপনি প্রেজেন্টে বাঁচতে পছন্দ করেন। কোনো একটা প্যাশনকে ফলো করে আপনারা এগিয়ে যাচ্ছেন। তারা যেরকম ভাবে আর আপনার কারেন্ট এনার্জি অনেকটাই ম্যাচ করছে পাইল নাম্বার 1। হ্যাঁ, অনেকটাই। বাট হ্যাঁ, তারাও কিন্তু সেটা নোটিস করে যে আপনাকে মানে ডাকলে আপনি যাচ্ছেন না, ইগনোর করছেন। হ্যাঁ, এটাও কিন্তু তারা নোটিস করে। আমি একটু গাইডেন্স নেব আপনাদের জন্য। তবে পাইল নাম্বার 1 আরেকটা কথা বলি, মানে লোকে আপনাকে মানে এটাও দেখছে যে দেখুন এখানে 10 অফ সোর্স আর এখানে দ্য টাওয়ার। হ্যাঁ, কোথাও না কোথাও না আপনাকে নিয়ে তাদের দৃষ্টিকোণ থেকে, হ্যাঁ, এটা আমি আপনার বলবো না, তাদের দৃষ্টিকোণ থেকে তারা না এটাও ভাবে কবে ওর জীবনে একটু ভালো সময় আসবে। হ্যাঁ, কবে ওর জীবন থেকে সমস্ত নেগেটিভিটি রিলিভ হয়ে যাবে। হুম, কিছু হয়তো এমন কিছু আছে যেটা আপনার জীবনে না পাওয়া, যেটা তারা দেখতে পাচ্ছে। হ্যাঁ, তো সেই জায়গা থেকে না কোথাও তারা এইটা কিন্তু চিন্তা করে যে কবে কবে এই টক্সিক পিরিয়ডটা ওর জীবন থেকে শেষ হবে, কবে ওর জীবনটা ভালো হবে, সুখের হবে। এটা আপনি কতটা ভাবেন জানি না, ওনারা সেটা ভাবছে। স্পিক আপ, ক্লিয়ার ইউর এনার্জি। ফাইল নাম্বার 1 আপনাদের জন্য না দুটো গাইডেন্স নিয়েছি আমি। একটা হচ্ছে স্পিক আপ, নিজেকে একটু বলুন সবাইকে। হুম, 1 মিনিট। তো এখানে আসছে স্পিক আপ, আপনি একটু খুলে বলুন নিজেকে। আমার মনে হচ্ছে কোনো একটা কথা যেটা আপনার ভেতরে মানে আপনি আপনি বলতে পারছেন না, আপনি গুমড়ে গুমড়ে মরছেন, তো সেটাকে আপনাকে স্পিক আপ বলতে বলা হচ্ছে, মানে আপনি বলুন, নিজেকে এক্সপ্লেন করুন। আর একটা আছে ক্লিয়ার ইউর এনার্জি, রিফল ইউর এনার্জি অ্যান্ড রিজলেম ইউর পাওয়ার। তো এনার্জিকে ক্লিন করুন, বুস্ট করুন। কোথাও যেন হয়তো আপনি এই মুহূর্তে লো ফিল করছেন। ওকে, পাইল নাম্বার 1। তো এটাই ছিল আপনাদের রিডিং। রিডিংটা ভালো লাগলে লাইক করে দেবেন। কতটা রেজোনেট করলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। যদি ফার্স্ট টাইম আপনি আমার চ্যানেলে এসে থাকেন তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আর হ্যাঁ, পার্সোনাল রিডিং নিতে চাইলে হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করবেন। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। তো এবার আমি যাব পাইল নাম্বার 2তে। পাইল নাম্বার 2 আপনারা পছন্দ করেছেন 2 অফ কাপস। কিছু মানুষ এই পাইলে হয়তো পার্টনারশিপে কিছু করছেন বা সম্পর্কে আছেন, রিলেশনে আছেন। এই পাইলে না কিছু সমগামী মানুষও থাকতে পারেন। কোনো একটা কিছু নিয়ে কি আপনারা কারেন্ট সিচুয়েশনে ভীষণ কনফিউজড? পাইল নাম্বার 2। কোনো একটা জায়গা থেকে হয়তো আপনারা কারেন্ট সিচুয়েশনে ক্লিয়ারিটি চাইছেন, কোথায় জীবন যাচ্ছে, কোন দিকে যাচ্ছে। আমি দেখতে পাচ্ছি একটু কনফিউজড। লাস্ট যে গ্রহণটা গেছে সেটা হয়তো আপনাকে ভীষণভাবে এফেক্ট করেছে। তো দেখবো এগুলো যদি আপনাদের সাথে রেজোনেট করে পাইল নাম্বার 2, তাহলে আপনি পাইল নাম্বার 2 দেখবেন, না হলে পাইল নাম্বার 1 আপনি দেখতে পারেন। তো দেখবো চারপাশের মানুষজন আপনাকে কিভাবে দেখছে। কুইন অফ কাপস খুব ইমোশনাল। চারপাশের মানুষজন না আপনার মধ্যে একটা জিনিস দেখে, আপনি ভীষণ ইমোশনালি সবার কেয়ার নেন। আর আপনি ভীষণ ইনটিউটিভ, আপনার ইনটিউশন পাওয়ার ভীষণ স্ট্রং।
দ্য স্টার। স্টার এনার্জি, বাবা, মানুষ আপনাকে স্টার এনার্জিতে দেখছেন। আপনার মধ্যে না পাইল নাম্বার 2 একটা না হিলিং পাওয়ার আছে। হ্যাঁ, সবাই আপনার কাছে এসে আপনার কথা শুনে হিল হয়। হুইল অফ ফরচুন, 7 অফ সোর্স। আপনি হয়তো সবার আড়ালে থাকতে বেশি পছন্দ করেন। দ্য হাইরোফেন্ট। আপনার চারপাশের মানুষজন আপনার মধ্যে একজন গুরুকে দেখতে পায়। আপনার মধ্যে একজন গুরু, যে মানে আপনি অন্যদের গাইড করতে পারেন, এরকম একটা ব্যাপার ওনারা আপনার মধ্যে দেখতে পায়। আর আপনি সবার থেকে আড়ালে, মানে আড়ালে থাকতে বেশি পছন্দ করেন। আরেকটা কথা বলি যে সমাজে না আপনার একটা রেসপেক্ট আছে। মানুষ আপনাকে রেসপেক্ট করে। অনেক মানুষের এটাও মনে হয় যে আপনার কাছে এলে আপনি সমস্যার সমাধানটা খুব ভালোভাবে করে দেবেন। একটা ইমোশনাল কেয়ার, মানে আপনার সাথে না কেউ একটু কথা বললে না ভীষণ পিস ফিল করে। একটা জ্ঞানী গুণী মানুষকে ওনারা আপনার মধ্যে দেখতে পান। মানে হয়তো আপনি সবার সামনে আসেন না, সবার আড়ালে থেকেই আপনি বেশ মানে আড়ালে থাকতেই পছন্দ করেন এবং সেখান থেকেই আপনার কাজটা করতে আপনি পছন্দ করেন। আপনার না ক্রিয়েটিভিটি খুব, আপনার ক্রিয়েটিভ সাইডগুলো ভীষণ স্ট্রং। আচ্ছা, আমার কেন জানি মনে হচ্ছে এই পাইলে না বেশ কিছু মানুষ আছে যারা হিলিং প্রফেশনে হয়তো যুক্ত। হ্যাঁ, যা কিছু হতে পারে, যেমন নার্স, ডাক্তার, অকাল সায়েন্স, যা কিছু হতে পারে, কিন্তু আপনারা হয়তো কোনো মানুষ আছেন যারা হিলিং প্রফেশনের সাথে যুক্ত আছেন। হুম এই দ্য স্টারটা না আমাকে হাই প্রিস্টেসের এনার্জি দেয়। হ্যাঁ, এটা কেন জানি আমার মনে হয় হাই প্রিস্টেস। তো আমি এটা দেখতে পাচ্ছি যে আপনারা কোনো কোনো ক্ষেত্রে একটু সিক্রেটিভ, যেটা মানুষ নোটিস করে আপনার মধ্যে, যে আপনি সব কথা না সবাইকে বলেন না, একটু সিক্রেট নেচারের আপনারা। ওকে, পাইল নাম্বার 2। আবার আরেকটা কথা বলি, আপনি কিভাবে ধীরে ধীরে নিজের ভাগ্য আপনি রচনা করে চলেছেন, কিভাবে আপনি আপনার ভাগ্যটাকে তৈরি করছেন, সেটা না মানুষ দেখছে। হুম সংঘর্ষ করে কিভাবে আপনি আপনার, মানে বলে না যে আমাদের ভাগ্য আমাদের হাতেই থাকে, মানে কর্ম কর্ম করে আমাদেরকে অর্জন করতে হয়। ভাগ্যে যা আছে আছে, সেটা তো আছেই, তো আপনি সেটা যেন নিজের কর্মের মাধ্যমেই যেন অর্জন করেছেন বা করছেন, সেটা মানুষটা নোটিস করে। কারো কারো জন্য আমি এটাও দেখতে পাচ্ছি, আপনাদের ধারে কাছে তারা না পৌঁছতেই পারে না, তারা ওই আড়াল থেকেই আপনাকে দেখছে। আপনার অরা, আপনার পার্সোনালিটি, তারা দূর থেকে আপনাকে দেখছে। Ritual. The experience the magic of life, you must first practice it. কিছু রিচুয়াল আপনাকে ফলো করতে বলা হচ্ছে পাইল নাম্বার 2, যেটা আপনাকে এক্সপিরিয়েন্স দ্য ম্যাজিক অফ লাইফ, যেটা করলে আপনার লাইফে একটা ম্যাজিক চলে আসবে, ম্যাজিকের মতন কিছু আপনি ম্যানিফেস্ট করতে চলেছেন, কিছু একটা রিচুয়াল আপনাকে ফলো করতে বলা হচ্ছে। এটা আমি আপনাদের জন্য গাইডেন্স নিলাম। ওয়েস্ট লাইফ, পাস্ট লাইফ কানেকশন, আপনার লাইফে এমন কেউ আছে বা আসবেন যার সাথে আপনার না পাস্ট লাইফের একটা কানেকশন ছিল,
Someone with heavy influence from the past life is with you. একটা মানুষের প্রভাব আপনার জীবনে থাকবে, যার সাথে আপনার পাস্ট লাইফ কানেকশন আছে বা ছিল। এই মানুষটি যদি আপনার জীবনে না আসে তাহলে আসবে, আর কারো কারো জন্য অলরেডি চলে এসেছে। তো গাইডেন্সে আমি এই দুটো কার্ডই পেলাম আপনাদের জন্য। তো এটাই ছিল আপনাদের রিডিং পাইল নাম্বার 2। রিডিংটা ভালো লাগলে লাইক করে দেবেন, কতটা রেজোনেট করলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। যদি ফার্স্ট টাইম আপনি আমার চ্যানেলে এসে থাকেন তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। পার্সোনাল রিডিং নিতে চাইলে হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করবেন, হোয়াটসঅ্যাপ নাম্বার ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। তাহলে আজকের রিডিংটা আমি এখানেই শেষ করছি, আবার দেখা হবে নেক্সট রিডিংয়ে। টাটা।